দেখতে দেখতে 3টা রোজা শেষও হয়ে গেল। যেমন দিন শেষ হয়ে যাচ্ছে তেমনি আমাদের হায়াতও কমে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি দোয়া করি আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকালই রান্না করতে এসে পড়েছি, কারণ আজকে ঘরে বসেই রান্না করব ভাবছি। কারণ আমার শাশুড়ির শরীরটা অত একটা ভালো না, তো এর জন্য ভাবলাম যে এক চুলেই রান্না বসাই দিই। তো আগেই আমি ভাতটা বসাই দিছি। ভাতটা বসানোর পরে এখন আস্তে আস্তে সব কিছু কোটা বাছা করে নেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখার প্রথমে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ভালোবেসে। তো এই যে আজকে রান্না করব হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ। আর এদিকে বুটটা কালকে বেশি করে সেদ্ধ করে রাখছিলাম, সেগুলো আর কি আমি ফ্রিজ থেকে নামাই রাখছি। তো বুট ভাজবো। আর এদিকে এই যে ডালটাও আজকে বেশি করে ভিজাই নিছি, যাতে ব্লেন্ডারে পিষে তারপরে আর কি এটা আমি রাখতে পারি ফ্রিজে। তো এদিকে এই যে আমি মাছ ভিজাই রাখছিলাম, সেগুলো এখন কুটে নেব। তো ছোট ছোট মাছ, বেশি বড় মাছ না, এর জন্য আর কি 3টা নিছি। তো 3টা কোটার পরে তারপরে যে কয়টা বেঁচে থাকবে সেগুলো আর কি উঠাই রাখবো। তো আপনারা কে কে এভাবে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আপনাদের কমেন্টেই আমি উৎসাহ পাই। আপনারা যদি কমেন্ট করেন তাহলেই আমি উৎসাহ পেয়ে আরও একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তো এই যে মাছের আঁশগুলো আগে ফেলে নিচ্ছিলাম, তারপরে আর কি মাছটা কুটে নেব। আর এই তো কলাটা আমরা আর কি একটু হালকা ভাপ দিয়ে নিই, যাতে কলার যে কষটা ওইটা আর কি বের হয়ে যায়। আর না হলে দেখা যায় তরকারির মধ্যে দিলে তারপরে কেমন যেন একটা কালার হয়। তো যাই হোক, এই যে কলাটাও ভাপানো হয়ে গেছে, হালকা আর কি ভাপ দিয়ে নেবেন, বেশি সেদ্ধও করা যাবে না। তো এখন মাছও কোটা হয়ে গেছে, এখন আর কি আমি কড়াইতে তেল দিয়ে দেব। তো ওদিকে তো ভাত হয়ে গেছে, বুটটাও হয়ে গেছে রান্না। তো এত কিছু তো আর দেখানো যায় না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এর জন্য আর কি অল্প অল্প কিছুই আপনাদের সাথে শেয়ার করি, যতটুকু পারি। তো এই যে আমি এটার মধ্যে সব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ, পেঁয়াজ একসাথে নিয়ে তারপরে আর কি তেলের মধ্যে ঢেলে দিলাম। তো বারবার দেওয়ার চাইতে একবারে নিয়ে তারপরে এইভাবে ঢেলে দিলেও ভালো হয়। আর ঘরের মধ্যে তো আমাদের রান্নাঘরটা একটু অন্ধকার, এর জন্য আর কি অত ভালোভাবে পরিষ্কার বোঝা যায় না। তো বাইরে রান্না করলে তো খুব সুন্দরভাবেই দেখা যায়। তো এদিকে এই যে মশলাটা ভুনা হয়ে গেছে, এখন আমি কলাগুলো দিয়ে দিলাম। অনেকে আগে ইলিশ মাছটাও ভুনা দিয়ে নেয়, কিন্তু আমার শাশুড়িকে আমি দেখছি যে এভাবে সে আগে কলাটা ভুনে নেয়, তারপরে আর কি মাছগুলো দিয়ে দেয়। তো রান্না তো তার কাছ থেকেই শেখা, এর জন্য তার মতো করেই রান্না করার চেষ্টা করি। এই যে মাছগুলো আর কি দিয়ে দিলাম। তো অনেকে তো ভাজা দিয়েও মাছ খায়, তো আমরা কাঁচা মাছটাই, আমার কাছে বিশেষ করে আর আমাদের ঘরের লোকজনও এইভাবে কাঁচা মাছটাই খেতে ভালোবাসে, ইলিশ মাছটা আর কি। তো যেই মাছটা বেশি দিন হয়ে যায়, এগুলো তো তাজা মাছ, তাজা মাছের স্বাদই আলাদা। আর বরিশালের তো ইলিশ মাছ অনেক বিখ্যাত মাছ, ইলিশ মাছটা আর কি অনেক বেশি পাওয়া যায় এখানে। তো এই যে মাছগুলো সব আর কি দিয়ে দিলাম, দিয়ে এখন আর কি মাছটা হয়ে গেলেই রান্না শেষ হয়ে যাবে আমার। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে যাবেন ভিডিওতে, আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, আপনারা পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এই তো মাছটা প্রায় হয়ে আসছে।
আর এদিকে আমি সব গুছগাছ করে রাখছি। আর ইফতারির বানানোর দায়িত্ব তো ওদের বাবার, কারণ সেই ইফতারিটা বানায়। তো আমার রান্না শেষ, সব গুছানো শেষ। আমি এখন আর কি নামাজে চলে যাব। আর এদিকে হচ্ছে চা বানায় রাখছি, কারণ আমার শাশুড়ির তো আবার চা ছাড়া চলে না। ওদের বাবাও চা খায়, মানে তাদের ইফতারের পরে একটু চা খেতেই হবে, আর না হলে নাকি তাদের ভালো লাগে না শরীর, যাদের যেই অভ্যাস আর কি। আমি চা খাই না, অন্য সময় খাই, তো এই সময় আর খাই না। তো এদিকে এই যে কাপড় চোপড়গুলো উঠাইতে চলে আসছিলাম, কারণ সন্ধ্যা হয়ে আসছে প্রায়। আজকে রান্না তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এর জন্য একটু বাইরে বেরোনোর সময় পেলাম। তো ওদিকে দেখলাম যে টমেটো, তারপরে মরিচ পেকে আছে, তাই ভাবলাম যে মরিচ আর টমেটোগুলো তুলে নিয়ে আসি। তো দেখলাম যে এসে মানে টমেটো পাখিতেও খেয়ে ফেলছে একটা টমেটো, তাই ভাবলাম যে ঠিক আছে, ওইটা যেটা খাইছে তো খাক, আর যেগুলো পেকে আছে আর কি ওইগুলো আর কি নিয়ে যাব ঘরে। দেখেন মাশাল্লাহ, আবার এই গাছটায় আবার মরিচ ভালোই বের হয়েছে। নিজেদের গাছের জিনিস তুলতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকেই দেখে থাকেন, আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।